যে শাকিব খানকে নিয়ে একসময় সোশ্যাল মিডিয়ায় ট্রল হতো, আজ সেই শাকিব খানই বাংলা সিনেমার নতুন ইতিহাস গড়ছেন। নিজেকে বদলে তিনি শুধু লুক নয়, পুরো ইন্ডাস্ট্রির ধারা পাল্টে দিয়েছেন। আজ আমরা কথা বলবো কিভাবে এক সুপারস্টারের ব্যক্তিগত রূপান্তর গোটা ঢালিউডকে নতুন রূপ দিল। বাংলা সিনেমার পরিবর্তনের হাওয়া লাগিয়ে ঢালিউডে রীতিমতো তাণ্ডব তুলেছেন বাংলাদেশের কমার্শিয়াল সিনেমার কিং শাকিব খান। তার এই পরিবর্তন শুধু অভিনয় নয়, লুক, ড্রেস আপ, এক্সপ্রেশন সবকিছুতেই এসেছে আমূল রূপান্তর। আমরা প্রায়ই শুনে এসেছি, একটা ইন্ডাস্ট্রিকে বদলাতে হলে প্রথমেই সুপারস্টারদের মডার্নাইজ করতে হয়, কারণ তারাই দর্শককে হলে ফিরিয়ে আনে। আর আজকের শাকিব খান সেই তত্ত্বের জীবন্ত প্রমাণ। তার সাম্প্রতিক প্রতিটি ছবি সুপারহিট, প্রতিবারই ভিন্ন লুক আর নতুন উপস্থাপনায় চমকে দিচ্ছেন দর্শককে। 10 থেকে 15 বছর আগে বাংলা কমার্শিয়াল সিনেমার অবস্থা ছিল ভয়াবহ। অশ্লীলতার জোয়ারে ইন্ডাস্ট্রি ধ্বংসের মুখে। শিক্ষিত সমাজ তো নাম শুনলেই নাক সিটকাত। সেই দুর্দিনে ইন্ডাস্ট্রির একমাত্র ভরসা ছিলেন শাকিব খান। বলো দেখি সায়েন্স কি? এই যে মাথার উপরে ফ্যান ঘুরছে, এটাই সায়েন্স। 2000 সালের পর থেকে লাভজনক বিনিয়োগ মানেই ছিল শাকিব খানের ছবি। যদিও সব ছবি সফল হয়নি, কিন্তু যেগুলো হিট হয়েছে সেগুলো তারই। আমি টার্গেট মিস করি না। তবুও সমস্যা ছিল বিশাল। ডিরেকশন, সেট ডিজাইন, কস্টিউম, ডায়লগ সবকিছুই ছিল থার্ড ক্লাস মানের। তোর বোধহয় জানা নেই, সুন্দরবনে শুধু বাঘই থাকে না, সিংহও থাকে। কেবল শাকিব খানের অভিনয় তখন চোখে পড়ার মতো ছিল। তিনি হয়তো সবসময় ফাটিয়ে অভিনয় করেননি, কিন্তু ভালো করার চেষ্টা, প্যাশন এগুলো ছিল তার স্পষ্ট। এবার আসি 2016 সালে। শিকারী মুক্তির পর চিত্র পাল্টাতে শুরু করে। ট্রেলার দেখেই শিক্ষিত দর্শক অবাক। শাকিব খানকে এত স্মার্ট আর স্টাইলিশ আগে কখনো দেখা যায়নি। আমাকে ধরার ক্ষমতা আপনার পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতের পুলিশের সাধ্য নেই। ভারতীয় তারকা খরাস মুখোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তীর মতো অভিনেতাদের সঙ্গে সমান তালে অভিনয় করে শাকিব প্রমাণ করেন, সঠিক পরিচালকের হাতে তিনি আরো বড় কিছু করতে পারেন। তবে এখানেই পুরো ইন্ডাস্ট্রি বদলে যায়নি, কারণ তখনও বাংলাদেশে ভালো ভিশনারি পরিচালক ছিল না বললেই চলে। 2023-এ প্রিয়তমাতে একেবারে ভিন্ন লোকে হাজির হয়ে দর্শকের প্রশংসা কুড়ান এই শাকিব খানই। ইতি, তুমি আমার প্রিয়তমা হবে। তারপর রায়হান রাফির হাতে তুফান, যার টিজার ছিল বাংলা কমার্শিয়াল সিনেমার ইতিহাসে সেরা একটির মধ্যে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। ফলে দর্শক ভিড় জমালো, আর সবাই দেখলো শাকিবের দুর্দান্ত অ্যাকশন ও প্রেজেন্টেশন। কি চাও তুমি? রাতেশ। সোশ্যাল মিডিয়ায় যাকে নিয়ে একসময় মজা করা হতো, সেই শাকিবের সিনেমায় মানুষ হলে গিয়ে উপভোগ করা শুরু করলো। পরপরই এলো মেহেদী হাসান হৃদয়ের বরবাদ, যা বাংলাদেশের অন্যতম বিগ বাজেট সিনেমা, যেখানে প্রোডাকশন ভ্যালু, সিনারিও, লুক সবই নতুন মাত্রা পেল। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতো শুধুই আমার। আর সর্বশেষ তাণ্ডবে শাকিবের পরিণত অ্যাকশন তারকার রূপ, বডি মুভমেন্ট ও ফাইট সিন ছিল দেখার মতো। একটা ইন্ডাস্ট্রি বদলাতে লাগে সাহস, ভিশন আর একদম অন্যরকম মানসিকতা। শাকিব খান দেখিয়ে দিয়েছেন, সঠিক পরিচালকের হাতে সঠিক কন্টেন্টে একজন অভিনেতা শুধু তার ক্যারিয়ারেই নয়, গোটা ইন্ডাস্ট্রি ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। আজকে শাকিব খান শুধুই সুপারস্টার নন, তিনি বাংলা সিনেমার নবজাগরণের প্রতীক। আমরা চাই তিনি ভবিষ্যতে দ্য ম্যান ফ্রম নোহোয়ারের মতো অ্যাকশন সিনেমাও করুক, আবার আন্ধাধুন কিংবা 22 শ্রাবণের মতো সিনেমাও করুক, যাতে কমার্শিয়াল মানেই শুধু অ্যাকশন নয়, ভিন্ন গল্পও হয়। বাংলা সিনেমার এই নবযাত্রায় শাকিব খানকে জানাই শুভকামনা। তিনি যেন আরো বহুমাত্রিক চরিত্রে, আরো শক্তিশালী গল্পে আমাদের চমকে দেন।